চট্টগ্রাম বন্দর দিয়ে জাপান ও সিঙ্গাপুর থেকে শুল্কমুক্ত সুবিধায় আনা আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীদের 52টি বিলাসবহুল গাড়ি বাজার মূল্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী 1 মাসের মধ্যে গাড়িগুলো নিলামে তোলার প্রক্রিয়া শুরু করা হবে। চট্টগ্রাম প্রতিনিধি সাজাদ হোসেনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সীমা শারমিন। চট্টগ্রাম বন্দরের কার শেডে রাখা হয়েছে সাবেক মন্ত্রী এমপিদের কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়িগুলো। শেখ হাসিনা সরকারের পতনের কয়েকদিন আগে সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস সহ কয়েকজন সাবেক সংসদ সদস্য গাড়ি খালাস করে নিয়ে যান। তবে আরও অনেক সাবেক সংসদ সদস্য সহ মন্ত্রী প্রতিমন্ত্রীরা গাড়ি খালাস করাতে পারেননি। চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর আগেই সরকার পতন এবং জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করায় এই 50টি গাড়ি ছাড় করতে পারেননি। এদের মধ্যে সাবেক ডেপুটি স্পিকার, সাবেক কৃষি মন্ত্রী, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার সাইদুল হক সুমন ছাড়াও সংরক্ষিত আসনের 6 জন নারী সংসদ সদস্যের গাড়ি রয়েছে। শুল্কমুক্ত সুবিধায় আনা 52টি বিলাসবহুল গাড়ি এখন সাবেক এমপিদের গলার কাটা। এসব গাড়ি বন্দরে পৌঁছানোর আগেই জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। গাড়িগুলো ছাড় নিতে হলে 8 থেকে 10 কোটি টাকা করে শুল্ক দিতে হবে। 1 মাসের মধ্যে গাড়িগুলো ছাড় না করালে তোলা হবে নিলামে। আমরা আমাদের নিয়ম অনুযায়ী 30 দিন অতিক্রান্ত হলেই আমরা কাস্টমসকে অকশনের জন্য এটা বাই পেপার হ্যান্ডওভার করে দিয়ে থাকি। সম্প্রতি এনবিআর থেকে একটা সিদ্ধান্ত হয়েছে এ সকল গাড়িগুলা নিলামে বিক্রি হবে। তো সেই হিসেবে চট্টগ্রাম বন্দর থেকে আমরা যা যা আমাদের নির্দেশনা অনুযায়ী সাপোর্ট দিতে হয় সেটা আমরা করে যাব। গাড়িটি সিসি সেই আলোকে তার শুল্কায়নটা হবে। এখন সে শুল্কমুক্ত সুবিধা পাবে কি পাবে না বা কিভাবে হবে এই দিক নির্দেশনার জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ডে পত্রটা প্রেরণ করেছি আর কি। তো জাতীয় রাজস্ব নির্দেশনা পাওয়ার পরে আমরা ওই আলোকে কার্যক্রম গ্রহণ করব। 1988 সালে শুল্কমুক্ত সুবিধা প্রবর্তনের পর থেকে এ পর্যন্ত শত শত মন্ত্রী এমপি এভাবে গাড়ি এনেছেন। জাতীয় সংসদ এখন নেই, যারা গাড়ি এখানে এনেছেন এখন তারা এমপিও নেই। জাতীয় রাজস্ব বোর্ডের এখতিয়ার, তারা বলতে পারবেন এটি ওনারা আসলে সুবিধা পাবেন কিনা। এই গাড়ির কিছু আছে চট্টগ্রাম বন্দরের কার শেডে, কিছু মাল্টিপল শেডে। নিলাম না করলে বিলাসবহুল গাড়িগুলো সরকারি কাজে ব্যবহারের পরামর্শ গাড়ি আমদানিকারকদের। বর্তমান পরিস্থিতিতে বিলাসবহুল এসব গাড়ি কিনতে সাহস পাবেন না অনেকেই। বিক্রির জন্য শর্ত সহজ করা হলে এসব গাড়ি বিক্রির মাধ্যমে রাজস্ব আদায় হতে পারে। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।